السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। আলহামদুলিল্লাহ, আমরা 7 নম্বর বইটা পড়তেছি, এক্সারসাইজ অংশে ছিলাম আমরা। আমাদের আজকে পড়া শুরু হবে পেজ নাম্বার 76, 76 নম্বর পেজের মাঝখান থেকে এক্সারসাইজ 6। এখানে বলতেছে হাতি যুগ সালাসা জুমালিন, তিনটি বাক্য উল্লেখ করুন বা তিনটি বাক্য তৈরি করুন। তাহবি কুল্লু ওয়াহিদাতিন মিনহা, যার প্রত্যেকটি অন্তর্ভুক্ত করবে আদাদান, সংখ্যাকে, আদাদকে, না বা জারফি, যেটা জরফের নায়েব হবে, যেটা জরফের ডেপুটি হবে। আমরা পড়েছিলাম জরফ, কিছু জরফ আছে মাবনি, কিছু জরফ আছে নরমাল মানসুব হবে, আর কিছু জরফ আছে সরাসরি জরফ হবে না, ডেপুটি জরফ হবে, জরফের ডেপুটি হবে। তো জরফের ডেপুটি হবে, এর মধ্যে একটা আছে মুদাফ, 2 নম্বর আছে নাত, 3 নম্বর আছে আদাদ, 4 নম্বর আছে কামের তামিজ। এগুলো জরফের ডেপুটি হয়। তো জরফের ডেপুটির মধ্যে প্রথমে আমাদেরকে বলতেছে আদাদ, এটা জরফের ডেপুটি হচ্ছে এরকম 3টা বাক্য উদাহরণ দিতে। যেমন আমরা এই জরফের ডেপুটি একটু এখানে লিখে নেই, সালাসু জুমালিন, তিনটি জুমলা, আল্লাতী নাবাত আনিল জরফি, এগুলো জরফের ডেপুটি হচ্ছে। সংখ্যার দিক থেকে, মিন হাইসু আল আদাদ, সংখ্যা বিবেচনায়, মিন হাইসুল আদাদি। তো 1 নম্বর বাক্যটা যেমন কি হইতে পারে বলেন তো? আমি মক্কায় 5 দিন ছিলাম, 5 দিন অবস্থান করেছি, তাহলে কি হবে? লাবিস্তু ফি মাক্কাতা, আমি মক্কায় অবস্থান করেছি 5 দিন। 5 দিন আরবি কি হবে? খামসাতা আইয়ামিন। এই যে আমি মক্কায় 5 দিন অবস্থান করেছি। এখানে দেখেন খামসাতা, এই সংখ্যা একটা আদাদ, এই আদাদটা এই আইয়াম, এই যে জরফ, এই জরফের দিকে আদাদ হয়েছে, এই জন্য এটা নাবাত আনিস জারফি বা নাবা আনিস জারফি, বাক্যটা জরফের নায়েব হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে এখন বলেন তো, আমি আহ আমি 4 কিলোমিটার, আমি 4 কিলোমিটার হেঁটেছি, তাহলে আরবি কি হবে? মাশাইতু, বা খালেদ 4 কিলোমিটার হেঁটেছে, মাশা খালিদুন, খালেদ হেঁটেছে আর বা তা কিলু মিত্রিন, আর বা কিলোমিটার, আসলে এটা বিদেশি শব্দ, 3 অক্ষরের বেশি। আর বা তা কিলোমিটার, যে খালেদ 4 কিলোমিটার হেঁটেছে, 4 কিলোমিটার হেঁটেছে, তাহলে এখানে এই আর বা তা, এই সংখ্যাটা আহ হাঁটার স্থান বুঝাচ্ছে, এটা জরফুল মাকান, সেজন্য এই জরফ থেকে এটা ডেপুটি হয়েছে, না বা আনিস জারফি। 3 নম্বর বাক্য, এটা 2 নম্বর হইতো। 3 নম্বর বাক্য আরেকটা উদাহরণ আপনারা বলেন তো, যেমন কি হইতে পারে? একটা কি হইতে পারে, যেমন
বলেন আয়েশা 3 দিন রোজা রেখেছে। আয়েশা 3 দিন রোজা রেখেছে, তাহলে আরবি কি হবে? সামাত আয়েশাতু। আয়েশা রোজা রেখেছে ثلاثة أيام. সালাসাতা আইয়ামিন। 3 أيام. সালাসাতা আইয়ামিন। আয়েশা 3 দিন রোজা রেখেছে, তাহলে এখানে সালাসাতা, এটা তার মাদুদটা যেহেতু জরফুল জামান, এই জন্য জরফুল জামান থেকে এটা নায়েব হচ্ছে, ডেপুটি হচ্ছে। এভাবে সংখ্যা জরফের ডেপুটি হতে পারে। তো এটাই এখানে বলতেছিল 7 নম্বর এক্সারসাইজ, সহজ। বলতেছে হাতি উস্তাদ, সালা। ওই যে ওইখানে, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। যে উস্তাদ, ওইখানে এই যে ইয়েটা, 2 নম্বরটা, আরবাতা কিলো মিত্রা হলো কেন? এটা মিত্রি হবে না? কারণ মুদাফিলাইহি হবে না? আচ্ছা, মুদাফিলে এমনি ধরেন ওই যে আমরা পড়েছিলাম না, 3 অক্ষরের বেশি অনারবি শব্দ কিলোমিটার, এটাকে আরবি শব্দ নাকি অনারবি শব্দ? অনারবি। তাহলে অনারবি শব্দ, এগুলো আমরা পড়েছি 3 অক্ষরের বেশি হলে ডিপ টোট হবে, তাই না? তাহলে এটা ডিপ টোট, তাহলে ডিপ টোট মুদাফিলাই অবস্থায় কি হবে? মানসুব হবে। মাজরুরের মধ্যে তার কাসরা না নিয়ে কাসরার পরিবর্তে কি হবে? বিকল্প আলামত ফাতা নিবে। পাতা হবে। বুঝতে পারছেন এখন? জি স্যার। স্যার, এই 1 নম্বরটা একটু, ফি মাক্কাতা, তারপরে খামসাতা হলো কেন? কি হবে না? খামসাতি হবে কেন? এই মক্কা, এই ফি কার্যক্রমটা তো মক্কার মধ্যে শেষ, তাই না? আচ্ছা, কিন্তু এটা, এটা হলো জার ও মাজরুর। আচ্ছা। খামসাতার সাথে কি ফির কোনো সম্পর্ক আছে? না স্যার, আমি ভাবছি মাক্কাতার সাথে খামসার সম্পর্ক আছে। আহ, হ্যাঁ, মক্কার সাথে না, খামসার সম্পর্ক নেই। আচ্ছা। এটা ফির সাথেই ওইখানে শেষ। ফি মাক্কাতা, আমি মক্কায় অবস্থান করেছি কয়দিন? খামসাতা ইয়াম। ওস্তাদ, আরেকটা প্রশ্ন, সালাসু জুমার লিন হলো কেন? আহ এটা তো আমরা যে জুমালাতি, মানে যদি প্রথমটা আপনার ইয়ে হয়, মোজাক্কার হয়, পরেরটা তো মুয়ান্নাস হবে। তো জুমালিনটা তো, এটা আমাদের একদম বুক ওয়ানের পড়া, আবার একটু বলতেছি আমি। এই জুমালুন শব্দটা বহু বচন, তাই না? এক বচন রূপটা কি? জুমলাতুন, তাই না? জি। জুমলাতুন। এই জুমলাতুনের বহু বচন হচ্ছে জুমালুন। জুমালুন। আর আমরা 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়ম করেছিলাম। 3 থেকে 10 পর্যন্ত গণনার ক্ষেত্রে 3টা বিষয় ফলো করতে হয়। 1 নাম্বার হলো যে মাদুদটা, মানে যাকে গণনা করব সেটা অবশ্যই বহুবচন হইতে হবে। 2 নাম্বার হচ্ছে যে জেন্ডারটা পরস্পরের বিপরীত হবে। যাকে গণনা করব সেটা মুয়ান্নাস হলে সংখ্যাটা হবে মুজাক্কার, সেটা মুজাক্কার হলে সংখ্যা হবে মুয়ান্নাস। 3 নাম্বার হলো স্ট্রাকচার। স্ট্রাকচারটা 2 রকম হতে পারে, এটা নাত মানুত হইতে পারে, এটা মুদাফ মুদাফিলাই হইতে পারে। আমি আবার বলি, 3 থেকে 10 পর্যন্ত গণনার নিয়মের মধ্যে 3টা গ্রামার আছে বা 3টা বিষয় ফলো করতে হয়। 1 নাম্বার, মাদুদ বহুবচন। মাদুদ কি হবে? বহুবচন হবে, মাস্ট বহুবচন হইতে হবে। 2 নাম্বার, জি। আহ জেন্ডারটা বিপরীত হবে, পরস্পরের জেন্ডার বিপরীত হবে। হ্যাঁ, সেটাই বলতেছি। হ্যাঁ, 3 নাম্বার হলো স্ট্রাকচারটা নাত মানুত হইতে পারে, মুদাফ মুদাফিলাই হইতে পারে, 2 স্ট্রাকচারই হইতে পারে। তাহলে এখন আমি গণনা করতে চাই 3টা বাক্য, 3টা সেন্টেন্স। তাহলে এখন সেন্টেন্সের আরবি হলো জুমলাতুন। এই জি। জুমলাতুনের বহুবচন টানতে হবে আমাকে, জুমালুন, তাই না? জুমালুন আনতে জি। হবে। তাহলে জুমলাতুন শব্দটা মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। মুয়ান্নাস। তো সুতরাং সংখ্যাটা এখন কি আসবে, মুয়ান্নাস নাকি মুজাক্কার? মুয়ান্নাস আসবে। মুয়ান্নাস কেন? মুয়ান্নাস বিপরীত হবে না, জেন্ডার বিপরীত হবে না? ও, না সরি, মুজাক্কার, জি উস্তাদ। মুজাক্কার হবে, জি। সালাসু। এখন স্ট্রাকচারটা বললাম, স্ট্রাকচারটা কি হয়? মুদাফ মুদাফিলাই হতে পারে, নাত পানত হতে পারে। হুম। তো সুতরাং এখন দেখেন, এই যে আমি সংখ্যাটাকে নিয়ে আসলাম সালাসু, এটা মুজাক্কার, কারণ এই যে আমি যাকে গণনা করতেছি সেটা মুয়ান্নাস। জেন্ডার বিপরীত হইলো, এখন মাদুদটা বহুবচন হইলো, স্ট্রাকচারটা কি? মুদাফ মুদাফিলাই হইলো, তাই না? জি
জি তাহলে এখন কি হচ্ছে, সালাসু জুমালিন, বুঝতে পারছেন? জি না ওস্তাদ, আমি ওইটা একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যখন স্ট্রাকচারে যাব সংখ্যার সাথে, তখন আমরা পরবর্তীতে সিঙ্গুলার মুজাক্কার না মুয়ান্নাস আছে সেটাকে ট্রিট করব। প্লুরাল, প্লুরাল তো জানি এটা প্লুরাল হবে পরেরটা। তো কিন্তু আমরা সিঙ্গুলার যেটা যদি মুয়ান্নাস হয় তাহলে ওইভাবে আমরা চিন্তা করব যে সংখ্যাটা তাহলে। সিঙ্গুলারটার সাথে বিবেচনা করতে হবে, হ্যাঁ হ্যাঁ, সেটাই সেটাই ওইটাই। জি সংখ্যাটা মুজাক্কার হবে, আর হ্যাঁ সিঙ্গুলারটা মুয়ান্নাস হলে, কি বলে, মুজাক্কার হলে সংখ্যাটা মুয়ান্নাস হবে। হ্যাঁ, সিঙ্গুলার। আমি এটাই জানতে চাচ্ছি। জি জি, শুকরিয়া। এখানে দেখেন, এটা তো আমরা মুদাফ মুদাফ ইলাইহি হিসেবে বললাম সালাসু জুমালিন, এটাকে যদি নাব জি মানূত হিসেবে বলেন তাহলে কি হইতো, জুমালুন লুন, জুমালুন। সালাসুন, জি জুমালুন সালাসুন, জুমালুন সালাসুন, এটাও শুদ্ধ আছে, দুইভাবেই বলা যাবে। জি। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসি আমরা পরবর্তী এক্সারসাইজটা, 7 নাম্বার। হাতি সালাসা জুমালিন, তিনটি বাক্য ব্যবহার করুন, তাহবি কুল্লু ওয়াহিদাতিন মিনহা, যার প্রত্যেকটাই অন্তর্ভুক্ত করবে ইসমা ইশারাতিন, একটা ইসমুল ইশারাকে, নাবা আনিস জারফি, যেটা জরফকে, জরফের ডেপুটি হবে বা জরফের নায়েব হবে। যেমন আরো 3টা বাক্য একটু বলি ইসমুল ইশারা দিয়ে। যেমন কি হইতে পারে বলেন তো? আমি বলতে চাই, আমি এই বছর উমরা করার ইচ্ছা করেছি, বলেন তো আরবি কি হবে? আরাদতু আন আ'তামিরা, আমি উমরা করার ইচ্ছা করেছি। এখানে যদি আপনি নিয়াত করেছি বলেন, তাহলে এটার আরেকটা ভার্ব আছে নাওয়াইতু, এটাও বলতে পারেন নাওয়াইতু অথবা আরাদতু, আমি ইচ্ছা করেছি বা নিয়াত করেছি। আন আ'তামিরা, ই'তামারা মানে উমরা পালন করা, টু পারফর্ম উমরা। আন আ'তামিরা, আমি উমরা করার ইচ্ছা করেছি এই বছর। এই বছর তাহলে কি হবে, হাদিহিস সানাতা, হাদিহিস সানাতা, হাদিহিস সানাতা। তাহলে এখানে সানাতুনটা বলেন তো, এটা জারফুল জামান নাকি জারফুল মাকান? জামান। জারফুল জামান। আর এখানে ইসমুল ইশারা যে হাদিহি আছে, এটা কি হবে, নাইবুন না। আনিস জারফি। এই যে সানাতুনের নায়েব হচ্ছে না এটা, জি জি। এটা সানাতুনের নায়েব হচ্ছে। তাহলে আমরা বাক্যটা বুঝে গেলাম ইসমুল ইশারা দিয়ে। এখন 2 নাম্বার আরেকটা উদাহরণ আপনারা বলবেন, এই প্যাটার্নে আরেকটা বলেন তো কোনো একটা কিছু। যেমন দারাস্তু হাযিহিল জামিয়াতি। জামিয়াতি হবে, জামিয়াত, জামিয়াত। দারাস্তু, ফি দিয়ে বললে তো ইউ আর রাইট, ফি হাদিহিল জামিআতি হয়ে গেল। মানে হলো জামিয়াতা। আর যদি ফিটা বাদ দেন তাহলে হাদিহিল জামিআতা, তাই না? ফিটা আমরা বাদ দিয়ে পড়ি, আমাদের উদাহরণ বুঝতে সহজ হবে। দারাস্তু হাদিহিল জামিআতা, আমি পড়াশোনা করেছি এই বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি। তাহলে আল জামিআতা ইসমু জারফুল জামান নাকি জারফুল মাকান? মাকান। জারফুল মাকান। তাহলে হাদিহিটা হলো এই জামিয়া থেকে না, এই নায়েব। আরেকটা উদাহরণ বলেন, যেমন কি হতে পারে? বলেন এই মাসে বা এই সপ্তাহে কোন একটা কিছু। আর একটা জরফুল জামান দিয়ে কি হতে পারে? ওস্তাদ, আইনা কুনতা জালিকাল ইয়াউমা। আইনা কুনতা যালিকাল ইয়াউম, ওই দিন তুমি কোথায় ছিলে, এটা বলতে চাচ্ছেন? জি। হ্যাঁ, হইতে পারে, মাশাআল্লাহ। আইনা কুনতা, তুমি কোথায় ছিলে যালিকাল ইয়াউমা, ওই দিন, ওই দিনে তুমি কোথায় ছিলে। হইতে পারে আল ইয়াউমা জারফুজ জামান
এখানে দালিকাটা হলো ডেপুটি। যেমন আমি বললাম আমি এই মসজিদে প্রবেশ করব, বা খালেদ এই মসজিদে প্রবেশ করেছে, তাহলে কি হবে? দাখালা খালিদুন। বলেন কি হবে? ফিল মসজিদা। ফি হবে নাকি ফি হবে না? ফি দিলে তো অসুবিধা নেই স্যার, ফি না, দিলে তাহলে কাসরা হবে। না, এখানে ফি হইলে অসুবিধা আছে। আমরা তাহলে বলেছিলাম না, দাখালা ক্রিয়াটা এই যে প্রবেশের স্থান যেখানে প্রবেশ করবে ওটার যদি আসলে ফিজিক্যাল কোনো স্ট্রাকচার থাকে তাহলে ফি হবে না, আর ফিজিক্যাল স্ট্রাকচার না থাকলে ফি হবে। এটা জানতাম না স্যার। হ্যাঁ, এটা জানেন না? এ- এটা আমরা সবাই আমার জানি না, এই নিয়মটা জানেন না, দাখালা কিভাবে ব্যবহার হয়? না স্যার, আলাদা আমি হয়তো পড়ায় থাকলেও মনে নাই আমার। আচ্ছা, আমি একটু আবার বলে দিচ্ছি এই ক্রিয়াটার স্পেশাল ব্যবহার। দাখালা ইয়াদখুলু, দুখুলুন অর্থ হলো প্রবেশ করা, তাই না? কোরআনে কারিমের দুইটা আয়াত আছে সূরাতু ফাজরের মধ্যে, ফাদখুলি ফি ফি জান্নাতি ইবাদি, তাই না? তাদখুলি। অর্থ কি? তোমরা আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো, তাই না? তাহলে এখানে দেখেন প্রবেশের জন্য আল্লাহ তাআলা দুইটা জায়গা বলছে। এক নম্বর হলো আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো, অর্থাৎ আমার বান্দাদের গুণাগুণ তোমরা অর্জন করো, আর জান্নাতে প্রবেশ করো। তাহলে এই যে বান্দাদের মধ্যে প্রবেশ করা, এই বান্দাদের মধ্যে কি প্রবেশ করা যায়? আসলে ফিজিক্যাল স্ট্রাকচার আছে? এটা কি আক্ষরিক অর্থে বুঝাচ্ছে নাকি রূপক অর্থে? অর্থাৎ বান্দাদের মধ্যে প্রবেশ করো বলতে এই বান্দারা যেসব কাজ করে তাদের মতো কাজ করো, তাই না? তাদের গুণাগুণ অর্জন করো, এটা বোঝাচ্ছে। এই জন্য দেখেন এখানে ফি ব্যবহার হয়েছে। আর জান্নাতি, জান্নাতে প্রবেশ করো, এটা প্রবেশ করা যায়, ফিজিক্যাল স্ট্রাকচার আছে। এখানে কি ফি আসছে? না স্যার। ফি আসে নাই। তার মানে বুঝে গেল দাখালা ক্রিয়া যেখানে প্রবেশ করার কথা বলতেছে সেটা যদি ফিজিক্যাল স্ট্রাকচার থাকে তাহলে ফি ব্যবহার করা যাবে না। আর যদি ফিজিক্যাল স্ট্রাকচার না থাকে, একটা চিন্তাগত বিষয় হয়, তাহলে সেক্ষেত্রে ফি ব্যবহার হবে। এটার আরেকটা উদাহরণ আমরা ওই যে সূরাতুন নাসরের মধ্যে পড়ি না, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, পরে বলেন তো। আইতান নাসি ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফি দীনিল্লাহি, এখানে ফি আসছে কেন? এই দেখেন আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করা। প্রবেশ করবে, দ্বীনের ফিজিক্যাল মধ্যে কি স্ট্রাকচার নাই। প্রবেশ করার উদ্দেশ্য নাকি এই দিনকে পালন করা উদ্দেশ্য? দিন পালন স্যার। এটা ফিজিক্যাল স্ট্রাকচার না, এই জন্য দেখেন এখানে ফি আসছে। বুঝে গেছেন ব্যবহারের পার্থক্যটা? তো এই যে আমি বলতেছি খালেদ এই মসজিদে প্রবেশ করেছিল, তাহলে এটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, ফি আসবে নাকি হবে না? আসবে না স্যার। ফি আসবে না। তাহলে এখানে এরকম বলতে হবে দাখালা খালিদুন হাদাল মাসজিদা। তাহলে আল মাসজিদা জারফুল জামান জারফুল মাকান, মাকান স্যার। এটা জারফুল মাকান। তাহলে এখানে হাদাটা কি হবে? না ইবুন নায়েবুল আন জার। জারফিল মাকান, জারফুল মাকানের নাইব। বুঝা গেছে এটা? আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এই 2 নাম্বার আহ, দ্বিতীয় বা সপ্তম এক্সারসাইজের যে 3টা বাক্য এটা আমাদের হয়ে গেল। এবার 8 নম্বরে আসি। এখানে বলতেছে আদখিল কুল্লা জরফিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মুফিদাতিন, সামনের প্রত্যেকটা জরফকে ফি জুমলাতিন মুফিদাতিন একটা উপকারী বাক্যে ব্যবহার করতে হবে। আদখিল মানে প্রবেশ করাও, এটা 4 নম্বর ফর্মের আমল, অর্থাৎ ব্যবহার করো। তাহলে কাবলা, বাদা, ইনদা, আমামা, খালফা, তাহতা, ফাওকা, হুনা, সাম্মা, সাম্মাতা। সাম্মা মানে হুনা, তাই না? সাম্মার অর্থ কি? হুনা, এখানে। আর সাম্মাতা হুনাকা, ওইখানে। আর বাকি শব্দগুলো তো সহজ, ওগুলো আপনারা পারেন। তারপরে সবগুলো দিয়ে আমরা লিখি না, বাক্য একটা সবাই একটা একটা বাক্য বলে। যেমন আমি বললাম আমি আহ, আয়েশার আগে ঘুমিয়েছি, তাহলে কি হবে? নিমতু
বলেন কি হবে? কবলা। ক্বাবলা ক্বাবলা আয়েশা। এর সাথে। বলেন, এখন বলেন, আমি আয়েশার পরে জাগ্রত হয়েছে। ইস্তাইকাযতু বাদা আয়েশাতা। সাথে। এখন বলেন, আয়েশা প্রিন্সিপাল সাহেবের কাছে আছে। আয়েশা তো ইনদাল মুদিরু। মুদিরি। রাতি। মুদিরা। আমামা সামনে। বলেন, বাগানটি মসজিদের সামনে। আল হাদিকাতু আমাল মসজিদ। আমাল মসজিদে। আমামাল মসজিদি। মাশাআল্লাহ। খালফা, মা মানা খালফা? খালফা অর্থ কি? পিছনে। পিছনে, পিছনে স্যার। behind। তাহলে বলেন, মাদ্রাসাটি মসজিদের পিছনে। আল মাদ্রাসাতু খালফাল মসজিদি। 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 মাশাআল্লাহ। এরপরে তাহতা, তাহতা মানে নিচে। নিচে। কলমটি টেবিলের নিচে। আল কলামু তাহতাল মাকতাবি। তাহতাল মাকতাবি। তাহতাল মাকতাবি। এরপরে বলেন, খালেদ চেয়ারের উপরে বসেছে। আচ্ছা, এটা হবে না। অথবা বলি, কিতাবটি টেবিলের উপরে। আল কিতাবু ফাউকা ফাওকাল মাকতাবি। 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 হুনা, তুমি এখানে বসো। ইজলিস, হুনা। হুনা। তুমি। হুনাকা হবে না? হ্যাঁ, না, এখানে মানে হুনা, আর হুনাকা মানে দেয়ার, ওইখানে। ও আচ্ছা। এরপরে সাম্মা, সাম্মা এখান থেকে ফিরে যাও। ইরজি মিন সাম্মা। এই সাম্মা মানে এখানে, এখান থেকে ফিরে যাও বা এখান থেকে চলে যাও। ইযহাব মিন সাম্মা, সাম্মাতা ওইখানে যাও। ইযহাব ইলা সাম্মাতা। সাম্মাতা, এরকম হবে। তো এখানে আমরা এই জরব গুলো আছে, এই সবগুলো সাধারণত মুদাফ হয়ে ব্যবহার হয়। এই যে ফাওকা তাহতা পর্যন্ত, আর হুনা সাম্মা সাম্মাতা, এই তিনটা নরমাল ব্যবহার হয়। আর বাকিগুলো সবগুলো মুদাফ হয়ে ব্যবহার হয়। এগুলো সহজ, আলহামদুলিল্লাহ। এরপরে আমরা একটা শব্দ পড়ছিলাম, লাউ। লাউটাকে বলে হারফু ইমতিনাইন লিমতিনাইন। এই যে ওয়ারাদা বিদ-দারসি, আমাদের পাঠের মধ্যে এসেছে বা বর্ণিত হয়েছে লাউ একটা শব্দ। লাউ আরাফতু আন্নাকা তাতি ইলা বালাদি, এই বাক্যটা ছিল, যদি আমি জানতে পারতাম যে আপনি আমার দেশে আসছেন, লাস্তাকবালতুকা ফিল মাতারি, তাহলে আমি এয়ারপোর্টে আপনাকে অভ্যর্থনা জানাতে যেতাম। লাস্তাকবালতুকা ফিল মাতারি, তাহলে এয়ারপোর্টে বা বিমানবন্দরে আপনাকে অভ্যর্থনা জানাতাম। এই বাক্যটা আমাদের ইয়াতে ছিল, হেওয়ারের মধ্যে ছিল। বলতেছে লাউ হারফু ইমতিনা আইন লিমতিনা আইন, লাউটা হচ্ছে হারফু ইমতিনা লিমতিনা। ওয়া তুফিদু সালাসাতা উমুরিন, এই লাউটা তিনটা জিনিস বোঝায়, তিনটা জিনিসের ফায়দা দেয়। এক নাম্বার হচ্ছে আশ-শারতিয়া, কন্ডিশনাল মিনিং দেয়, শর্তবাচক অর্থ দেয়। শর্তবাচক অর্থ দেওয়ার অর্থ কি? লাউটা আদাতুস শর্ত, তারপরে একটা পার্ট থাকে শর্ত, আর একটা পার্ট থাকে জবাব শর্ত। জবাব শর্ত, তাহলে একটা কন্ডিশনাল অর্থ দেয়, শর্তিয়া। দুই নাম্বার, তুফিদু শারতিয়াতা বিজামানিল মাদি, জামানি হবে না, জামানি। জামানি, এই মিমের পর একটা আলিফ হবে, জরফুজ জামান, এই যে জামানুন শব্দটা, তাহলে এখানে একটা আলিফ বাদ পড়ছে। আপনাদের বইয়ের মধ্যে লিখে নেন একটু, কি হবে? বিজামানিল, বিজামানিল মাদি। মাদি। হ্যাঁ, জামান আলিফ হবে। এটা অতীতকালে, এই কন্ডিশনাল মিনিংটা কখন? অতীতকালে প্রদান করবে, অতীতে। আর তিন নাম্বার হলো আল ইমতিনা, তুফিদুল ইমতিনা, এই যে তুফিদু আল ইমতিনা। এখানে একটু খেয়াল করেন, এই যে বলতেছে তুফিদু সালাসাতা উমুরি, তিনটা বিষয়ের ফায়দা দেয়। আর শারতিয়াতা, এই যে আর শারতিয়াতা শব্দটা মারফু মানসুব নাকি মাজরুর? বলেন তো, আর শারতিয়াতা মারফু মানসুব নাকি মাজরুর? মানসুব। মানসুব। এরপরে এই যে তুফিদু তাকয়িদ আশ-শারতিয়াতি, তাকয়িদ মানে আহ, যুক্ত করে দেওয়া। কায়েদ বলে না, কায়েদ, কায়েদখানা বলে না বাংলাতে। কাইদুন একটা শব্দ, এই কাইদুন থেকে দুই নাম্বার ফর্মের মাসদার তাকয়িদুন। তাকয়িদুন মানে শর্তযুক্ত করা,
বন্ধনী যুক্ত করা বা মিলিয়ে দেওয়া। তার মানে এই যে লাউ তাকিদ আর শারতিয়াতি, এই যে শারতিয়ার অর্থটাকে, কন্ডিশনাল অর্থটাকে বিজ্জামানিল মাদি, অতীতকালের সাথে সম্পৃক্ত করে দেয়, অর্থাৎ অতীতকালে যুক্ত করে দেয়। তাহলে এই যে তাকিদা, এটা মানসুব নাকি মারফু নাকি মাজরুর? মানসুব। মানসুব। এরপরে আল ইমতিনা মানসুব। তাহলে খেয়াল করেন এখানে তিনটা শব্দই মানসুব আছে। এখন প্রশ্ন হলো এগুলো মানসুব কেন বলেন তো? তুফিদ ভার্বের অবজেক্ট। তুফিদু ভার্বের অবজেক্ট তো এখানে আছেই, সালাসাতা উমুরিন। সরি। মানে এই তুফিদু ভার্বটা বলতেছে এই, মানে অর্থ হলো লাউটা তুফিদু ফায়দা দেয়, সালাসাতা উমুরিন, তিনটি ফায়দা, তাই না? এখানে অবজেক্ট উল্লেখ আছে, তাহলে এগুলো মানসুব কেন? এই বদল হওয়ার কারণে। বদল বাদল স্যার, বাদল বদল। হবে, বাদল বদল। সালাসার বদল। মাশাআল্লাহ, বাদল হবে। একদম। এই যে সালাসাতা যে শব্দটা আছে আর বাদাল, তাই না? এই তিনটা জিনিস ফায়দা দেয়, তিনটা জিনিস উল্লেখ করে দিল এখানে। এই তিনটা উল্লেখ করা আর এই তিনটা একই জিনিস না? জি। জি স্যার। না, এটা বাদাল। এই যে এই মানসুব, এটা হলো মুবদাল, বাদাল, এই তিনটা মিলে বাদাল। এই জন্য দেখেন ওটা মানসুব। তাহলে তিনটা ফায়দা দিবে, কি দিবে? শর্তিয়ার অর্থ বুঝাবে, এই শর্তিয়ার অর্থটা অতীতকালে থাকবে। এবং আল ইমতিনা, ইমতিনা মানে অর্থটা অপূরণীয় থাকবে, বা জবাব শর্তটা অপূরণীয় থাকবে। অর্থাৎ এখানে যে শর্তটা দেওয়া হবে ওই শর্তটা পাওয়া যাবে না, অপূরণীয় থাকবে। আল ইমতিনা। উদাহরণ দিচ্ছে, নাহু লাউ ইজতাহাদতা লানাজাহতা, যদি তুমি পরিশ্রম করতে তাহলে পাস করতে। তাহলে সে কি পাস করছে? না। করে না নাই। করে। তার মানে অর্থটা কি হয়ে গেছে? আল ইমতিনা, নিষিদ্ধ হয়েছে, বাধাপ্রাপ্ত হয়েছে, তাই না? অপূরণীয় থাকছে। তাহলে একটা ফায়দা পাওয়া গেল, আল ইমতিনা। যদি তুমি পরিশ্রম করতে, পাস করতে, অতীতে নাকি বর্তমানে ভবিষ্যতে, কোনটা? অতীতে। অতীতে বোঝাচ্ছে। এবং এর মধ্যে একটা কন্ডিশনাল অর্থ আছে, যদি পরিশ্রম করতে, যে পরিশ্রম করাটা ছিল শর্ত, এই পরিশ্রমের ফলাফল হয়তো পাস করা। তাহলে শর্তের অর্থ আছে, শর্তটা অতীতকালে বোঝাচ্ছে এবং সেটা অপূরণীয় থাকতেছে। তাহলে এই তিনটা ফায়দা পাওয়া যাচ্ছে না? বাক্যটা বুঝে গেছে? দেখেন এই তিনটা ফায়দা এখানে পাওয়া গেছে। এটাই আরেকটু ব্যাখ্যা করে দিচ্ছে, মানাহু, এই বাক্যটার অর্থ হচ্ছে লাম তাজতাহিদ, তুমি পরিশ্রম করনি, করে। করনি। ফালাম তানজাহ, ফলে তুমি পাস করনি। তুমি হুম। পরিশ্রম করনি তাই পাস করনি, তাই সাকসেস হওনি। এখন শেষে আরেকটা গ্রামার বলতেছে, ইয়াক্তারিনু জাওয়াবুহা আল মুসবাতু বিল্লাম। মুসবাত অর্থ হলো হাবাচক, মানে মুসবাত, এই যে আল মুসবাত অর্থ হলো হাবাচক। তাহলে জওয়াবুহাল মুসবাত, এই লাউয়ের হাবাচক জবাবটা ইয়াক্তারিনু মিলিত হয় বিল্লামি, একটা লামের সাথে। অর্থাৎ জবাবুর শর্তের শুরুতে একটা লামুত তাওকিদ আসে। জবাবুল লাউয়ের জবাবুর শর্তের শুরুতে একটা লামুত তাওকিদ আসবে কখন? যদি জবাবুর শর্তটা আল মুসবাত, হাবাচক হয়, হাবাচক হয়। তাহলে ইকতারানা ইয়াক্তারিনু মানে মিলিত হওয়া। তাহলে ইয়াক্তারিনু জওয়াবুহাল মুসবাতু, এই লাউয়ের হাবাচক জবাবটা মিলিত হবে বিল্লামি, কার সাথে? একটা লামের সাথে। অর্থাৎ তার শুরুতে একটা লাম আসবে, আমরা ভাব অর্থ করতে পারি এটা। শাব্দিক অর্থ হলো তার হাবাচক জবাবটা, এটা ফাইল, বিল্লামি মুতাল্লিক। ওয়ালা ইয়াক্তারিনু বিহা, বিহা মানে বিল্লাম, এই যে লামের সাথে মিলিত হবে না কে? জওয়াবুহাল মানফিয়্যু, নাবাচক জবাবটা। অর্থাৎ জবাবুর শর্তটা নাবাচক হইলে এই লামের সাথে মিলিত হবে না, হতে পারবে না। হবে না। অর্থাৎ তার শুরুতে লা আসবে না। নাবাচক এই হলে লামটা কি লাম বললেন স্যার? লাম, কারণ কারণ দর্শনের নাম লাম নাকি? অফ এমফাসাইজ। এমফাসাইজ, আচ্ছা। হ্যাঁ, লাম তাওকিদ, লাম অফ তাওকিদ, লামু এমফাসাইজ। তাওকিদ, আচ্ছা। ইয়াজুজু আকসুহু ওয়া হাযা কালিলুন, বলতেছে ইয়াজুজু আকসুহু, এর বিপরীতটাও জায়েজ আছে, হতে পারে। ওয়া হাযা কালিলুন, এটা খুব কম হয়, এটা খুব কম হয়।
আকসুন মানে কি? বিপরীত, উল্টা। অর্থাৎ এর উল্টাটাও হতে পারে, অর্থাৎ নাবাচক জবাবের শুরুতেও কখনো কখনো লাম আসতে পারে, বাকি এটা খুবই বিরল, কালিল, এটা খুব নাদের। উদাহরণ দিচ্ছে, লাউ সামিআতা কিসসাতাহু লাবাকাইতা, যদি তুমি তার ঘটনা পড়তে শুনতে, লাবাকাইতা তাহলে কেঁদে দিতে। এই দেখেন, হাবাচক জবাব লাম যুক্ত হয়েছে। ক্বালাল মুদাররিসু লিহামিদিন, শিক্ষক সাহেব হামিদকে বলল, লাউ হাদারতা আমসি মা শাকাউতুকা ইলাল মুদিরি, লাউ হাদারতা আমসি, যদি তুমি গতকাল উপস্থিত থাকতে, মা শাকাউতুকা তাহলে তোমার ব্যাপারে অভিযোগ করতাম না, ইলাল মুদিরি প্রিন্সিপাল সাহেবের কাছে। তাহলে এখানে জবাবটা কি, হাবাচক নাকি নাবাচক? জবাবটা নাবাচক, এই জন্য দেখেন লা আসে নাবাচক। নাই, তাই না? এই জন্য লা আসে নাই। মা শাকাউতুকা ইলাল মুদিরি, হাদা তাআমুন ফাসিদ, এটা একটা খারাপ খাবার, নষ্ট খাবার। লাউ আকালাহুন নাসু, যদি মানুষ এটা খায়, লামারিদু, বা মানুষ সেটা যদি খেত, লামারিদু তাহলে তারা অসুস্থ হয়ে যেত। তাহলে যে হাবাচক জবাব, এই জন্য লামারিদু, লা আসছে। এরপরে 4 নাম্বারটা, লাউ রাআইতা যাকাল মানজারা, যদি তুমি ওই দৃশ্যটা দেখতে, লাবাকাইতা তাহলে কেঁদে দিতে। লাবাকাইতা হাবাচক জবাব, এই জন্য লাম আসছে। লাউ আরাফতু আন্নার রিহলাতা আল ইয়াউমা, যদি আমি এটা জানতাম যে সফর আজকে, মা তাআখারতু তাহলে আমি লেট করতাম না, বিলম্ব করতাম না। মা তাআখারতু জবাবটা নাবাচক, এজন্য লা আসেনি। নাই। সহজ সহজ বাক্য, একটু ফাস্ট যাচ্ছি। এগুলো আগেও পড়া হয়েছে বাংলা গ্রামার পাঠের সময়। এগুলো আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। বুঝতে কারো অসুবিধা হচ্ছে? ফাস্ট হয়ে যাচ্ছে? না স্যার, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এরপরে বলতেছে, আদখিল লাউ আলাল জুমালিল আতিয়াতি ওয়া গায়্যির মা ইয়ালজামু, এটা গুরুত্বপূর্ণ। বলতেছে সামনের বাক্যগুলোর পূর্বে লাউ ব্যবহার করুন, প্রবেশ করান, ওয়া গায়্যির এবং পরিবর্তন করুন, মা ইয়ালজামু যা প্রয়োজনীয় বা আবশ্যকীয়, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম বাক্যটা আছে, দরাবানি যাকাল ওয়ালাদু দরাবতুহু, এখানে লাউ ব্যবহার করলে বাক্যটা কি হইতো বলেন তো? যদি ওই ছেলেটা আমাকে মারতো তাহলে আমি তাকে মারতাম। লাউ দরাবানি জাকাল ওয়ালাদু লা দরাবতুহু। মাশাআল্লাহ, আহসানতি। সবাই বুঝতে পেরেছেন বাক্যটা? এই যে লাউ দরাবানি, যদি যাকাল ওয়ালাদু, যাকা আর যালিকা একই জিনিস, ওই ছেলেটা যদি আমাকে মারতো, যদি আমাকে মারতো, তাহলে এখানে আছে দরাবতুহু। এই দরাবতুহু, এখানে যেহেতু হাবাচক, জবাব শব্দটা হাবাচক হচ্ছে, এই জন্য তার পূর্বে আমাদেরকে একটা লা অ্যাড করতে হবে, হয়ে যাবে লা দরাবতুহু, তাহলে আমিও তাকে মারতাম বা আমি তাকে পিটাতাম। আলহামদুলিল্লাহ। এবার আপনারা 2 নাম্বার বাক্যটা বলবেন। এখানে আমি আর অর্থ বলে দিব না। আরাফতু আন্নাল মুদাররিসা মুসাফিরুন মা জিতু, বলেন লাউ ব্যবহার করে বাক্যটা কি হবে এবং অর্থ কি হবে? যদি আমি জানতাম মুসাফির হিসেবে আছেন, মা জিতু তাহলে আমি আসতাম না, লাউ আরাফতু হবে। আচ্ছা, অর্থটা আরেকটু সুন্দর হবে। আরেকজন বলেন তো অর্থটা কি হতে পারে? যদি জানতাম শিক্ষক সাহেব মুসাফির হিসাবে আছে তাহলে আসতাম না, তাহলে এটা হলো না তো। অর্থটা মুসাফির হিসাবে আছে এরকম না, মুসাফিরুন মানে সফরে আছেন। সফরে। সফরে আছে না, সফরে যাচ্ছে। উনি মুসাফির মানে সফরে যাচ্ছে বা সফরে চলে গিয়েছেন, এরকম যদি জানতাম তাহলে আসতাম না। অর্থাৎ শিক্ষক উপস্থিত নাই, ক্লাসে আসলে পড়াবে, টিচার নাই না। পড়াবে না, এই জন্য আসতাম না, এটা বলতেছে। লাউ আরাফতু, যদি উস্তাদ, জানতাম। মা জিতুর পরে কি কোনো কিছু আরো আসবে? সেন্টেন্সটা কি কমপ্লিট আছে? আসবে কিনা
আমি বলে দিব না, আপনারা বলবেন আসবে কিনা। লাউ আরাফতু আন্নাল মুদাররিসা মুসাফিরুন, যদি আমি জানতাম যে শিক্ষক সাহেব সফরে চলে গিয়েছেন বা সফরে আছেন, তাহলে আমি আসতাম না। জিতু, তাহলে আমি আসতাম না। মা জিতু, তাহলে উত্তরটা না বাচক। না বাচক হইলে কি শুরুতে লা আসবে? না, আসবে না। জবাব শর্তটা এখানে না বাচক, না বাচক হলে তো আর আসবে না, তার মানে আর কোনো পরিবর্তন নাই, নরমাল থাকবে মা জিতু। 3 নাম্বারটা, তাআখারতু দাকিকাতাইন ফাতাতনি তাইরাতু। বলেন, যদি অর্থ বলবেন এবং বাক্যটা বলবেন কি হবে। লাউ, শুরুতে মাস্ট লাউ যুক্ত হবে, তাহলে লাউ যুক্ত করে দেই। লাউ তাআখারতু, অর্থটা আমি বলবো না, আপনারা বলবেন। তাআখারতু দাকিকাতাইনি ফাতাতু। আচ্ছা, এখানে লাম হবে না স্যার। ফাতাতনি আছে, ফাতাতনি। ফাতাতনি আত-তাইরাতু। অর্থ বলেন, প্রথমে অর্থ বলেন, আর কোনো পরিবর্তন হবে কিনা তাও বলবেন। লাউ যদি আমি তাখারতু 2 মিনিট দেরি করতাম। তাহলে তাহলে প্লেন মিস করতাম না। তাহলে আমার প্লেন ছুটে যেত, তাই না? প্লেন মিস হুম। করতাম। এখানে কি কিছু পরিবর্তন হবে? লাম আসবে না স্যার। আসবে কিনা বলেন আপনারা। এটা আসবে স্যার, আসবে। হাবাচক, লাম হাবাচক আসবে। আসবে স্যার, লাম। এটা হাবাচক, তাই না? এই জন্য জি। লা আসবে। এই বাক্যটা হতো লা ফাতাতনি আত-তাইরাতু। জবাব শর্তটা হাবাচক, সুতরাং আমাদেরকে একটা লা বা লাম তাওকীদ এখানে আনতে হবে। তাখারা, তাখারু মানে বিলম্ব করা। যদি আমি 2 মিনিট বিলম্ব করতাম, লাফাতাত নেই, তাহলে আমার জন্য ছুটে যেত। আর তাইরা তো প্লেন, তাহলে প্লেন আমার ছুটে যেত। তৌকিদ যেহেতু স্যার, তাহলে অবশ্যই প্লেন ছুটে যেতে হবে না স্যার? হ্যাঁ, বলতে পারেন, হুম। বলতে পারেন। নিশ্চিত রূপে প্লেন ছুটে যেত, অবশ্যই ছুটে যেত, বলা যাবে। এরপরে এটা বলেন তো, এই যে সামি'তা তিলাওয়াতা হাযাল ক্বারিই ফাকাইতা, লাউ যুক্ত করে লাউ 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 সামি'তা তিলাওয়াতা তিলাওয়াতা হাযাল ক্বারি। ক্বারিই লা বাকাইতা। রাইট, তাহলে এখানে লা বাকাইতা হয়ে যাবে, যেহেতু এটা হাবাচক। অর্থ কি? যদি তুমি এই কারির তেলাওয়াত শুনতে, তাহলে কেঁদে দিতে, বা অবশ্যই কেঁদে দিতে, কাঁদতে, তাহলে অবশ্যই কান্না করতে। কান্না করতে। এরপরে 5 নাম্বার, قرأت هذه القصة ضحكت كثيرا। দাহিকা মানে কি ضحكت স্যার? মানে হাসা। আচ্ছা, হাসা। لو قرأت هذه القصة، যদি তুমি এই ঘটনাটি, যদি তুমি এই পড়তে, ঘটনাটি যদি তুমি পড়তে, হ্যাঁ, তাহলে অনেক তাহলে লা হবে স্যার। তাহলে এখানে লা হবে, লা দাহিকতা, তাহলে অনেক হাসতে। তাহলে অবশ্যই অনেক হাসতে। 6 নাম্বার, আরাফতু আন্নাহু ইয়াকযিবু মা সাআদতুহু, যদি আমি জানতাম সে মিথ্যা বলতেছে, তাহলে আমি তাকে হেল্প করতাম না। লাউ আরাফতু আন্নাহু ইয়াকযিবু, কাযাবা ইয়াকযিবু মানে মিথ্যা বলা। যদি আমি জানতে পারতাম, বুঝতে পারতাম যে সে মিথ্যা বলতেছে, সাআদা ইউসাইদু মানে সাহায্য করা, মা সাআদতুহু, তাহলে আমি তাকে সাহায্য সাহায্য করতাম না। করতাম না। এখানে লাম কি হবে না। লাভ হবে? না স্যার।
তাহলে এখানে হ্যাঁ আর বাচক। বাচক আর কিছু হবে না। 7 নাম্বার লাস্ট বাক্যটা, জাদাত দারাজাত দারাজাতি বিনিসফি দারাজাতিন নাজাহতু বিতাকদীরি মুমতাজিন। যদি আমার নাম্বার আধা নাম্বার আর বাড়তো, বৃদ্ধি পেত, তাহলে আমি স্টার মার্ক পেয়ে যেতাম বা স্টার মার্কে পাস করতাম। বলেন তাহলে কি হবে? লাউ জাদাত দারাজাতি বিনিসফি দারাজাতিন। নিসফি মানে অর্ধেক, তাই না? যদি আমার নাম্বার, দারাজা মানে গ্রেড বা নাম্বার, যদি আমার নাম্বার সমূহ বিনিসফি দারাজাতিন আর আধা, অর্ধেক বৃদ্ধি পেত, আর আধা নাম্বার যদি বেশি পেতাম, তাহলে লা নাজাহতু বিতাকদীরি মুমতাজ। তাকদীর মুমতাজ মানে স্টার মার্ক, মুমতাজিন। তাহলে আমি স্টার মার্কে বা স্টার লেটার মার্ক পেয়ে পাস করতাম। তাহলে এখানে লা আসবে, যেহেতু এটা হাবাচক। তো এখানে এই 7টা বাক্যের মধ্যে লা ব্যবহার করে আমরা খেয়াল করলাম 3টা বিষয় পাওয়া যাচ্ছে। এখানে কন্ডিশনাল অর্থ পাওয়া যাচ্ছে, কন্ডিশনটা সম্পৃক্ত হচ্ছে বিজামানিল মাদি, এবং তৃতীয়ত এখানে আমরা পাচ্ছি যে আল ইমতিনা, এই শর্তটা পাওয়া যাচ্ছে না, তাই জবাবের শর্তটা অপূরণীয় থাকতেছে। এক্ষেত্রে আরেকটা নিয়ম হলো, লাউয়ের জবাবের শর্তটা হাবাচক হলে একটা লা মুত্তাওকিদ যুক্ত হয়, নাবাচক হইলে লা আসে না। এরপরে বলতেছে আকমিলিন নাকিসা ফিমা ইয়ালি। আর নাকিস মানে অপূর্ণ, অর্থাৎ শূন্যস্থান, সামনের শূন্যস্থানগুলো পূরণ করুন। এই যে লাউ ড্যাশ ড্যাশ মা রাসাবতু, মা রাসাবতু মানে আমি ফেল করতাম না। কি করলে ফেল করতাম না বলেন তো? কি হইতে পারে? ইস্তাহাত্তু। রাইট, লাউ ইজতাহাদতু, যদি আমি পরিশ্রম করতাম, মা রাসাবতু তাহলে আমি ব্যর্থ হতাম না বা ফেল করতাম না। তাহলে মা রাসাবতু তার পূর্বে কিছু হবে? নাবাচক, তো জবাব না শব্দটা নাবাচক, কিছু হবে? হবে না না। স্যার। খালাস। 2 নম্বর বাক্যটা দেখেন, লাউ আরাফতু আন্নাকা তাতি ইলাল মাদিনাতি। যদি আমি জানতাম যে আপনি মদিনায় আসতেছেন, তাহলে কি করতাম? আপনাকে অভ্যর্থনা জানাইতাম, তাই না? লাউ আরাফতু আন্নাকা তাতি ফিল মাদিনাতি, ফি আছে, ইলাল মাদিনাতি লাস্তাকবালতুকা, লাস্তাকবালতুকা ফিল মাতারি। তাহলে এয়ারপোর্টে আপনাকে অভ্যর্থনা জানাতে যেতাম। তাহলে যে লাস্তাকবালতুকা এখানে আসবে, যেহেতু এটার জবাব শর্তটা। ওস্তাদ আমরা কি এখানে এটা ইউজ করতে পারি যে ইলাল মাদিনাতি মা সাফারতু, তাহলে আমি সফরে যেতাম না? হ্যাঁ বলতে পারেন, হইতে পারে। আপনি আসতেন জানলে মা সাফারতু, আমি সফরে যেতাম না, আমি উপস্থিত থাকতাম, বলতে পারেন, হইতে পারতো। মা সাফারতু বললে তখন আর লাটা আসবে না, তখন আর লাটা আসবে না। আলহামদুলিল্লাহ। এরপরে 3 নাম্বার শূন্যস্থানটা হবে, যেমন লামারিদ তা, লামারিদ তা, তাহলে তুমি অসুস্থ হয়ে যেতে। কি করলে অসুস্থ হয়ে যেতে? যদি তুমি এই নষ্ট খাবারটা খেতে, তাহলে বলেন তো কি হবে? লাউ আকালতা তোয়ামা। তো আমার বলতে শুধু খাবার হলো, ও আচ্ছা, ফাসিদু তোয়ামা ফাসিদা। হাদাত তাআমা আল ফাসিদা।
তাই না? এই যে নষ্ট খাবারটা, এই নষ্ট খাবারটা যদি তুমি এই নষ্ট খাবারটা খেতে, লা মারিদতা, তাহলে তুমি অসুস্থ হয়ে যেতে। এই জন্য এখানে লা চলে আসছে জবাব শব্দের শুরুতে। এখানে শূন্যস্থানে চারটা বাক্য আছে, লাস্ট বাক্যটা দেখেন, লা ফাতাতনা রাকআতুন, তাহলে আমাদের এক রাকাত ছুটে যেত। কি করলে এক রাকাত ছুটে যেত? যদি আমরা 2 মিনিট বিলম্ব করতাম, বলেন তো কি হবে? লাউ তাকহারনা দাকাকি দাকি কাতাইনি। লাউ তাআখারনা দাকিকাতাইন, রাইট, দাকিকাতাইনি। এখানে আপনার 2 মিনিট বললাম, 3 মিনিট বলতে পারেন, সালাসা তাইনি। দাকাইকা, বহুবচন বলতে হবে তো, এবং এটা ডিপ টোট, এই জন্য হবে সালাসা দাকাইকা। যদি আমরা 3 মিনিট দেরি করতাম, তাহলে লা ফাতাত না রাকআতুন, তাহলে আমাদের এক রাকাত ছুটে যেত। তাহলে এখানে লা আসতেছে বিকজ অফ এটা হলো হা বাচক বাক্য। জবাব শর্ট হা বাচক হইলে আমরা জানি তার পূর্বে একটা লাম তাওকীদ আসবে। এবার আসি পরে, এখানে বলতেছে আদখিল লাউ ফি জুমলাতাইনি আলা আন ইয়াকুনা জাওয়াবুহা ফিল উলা মুসবাতান ওয়া ফিস সানিয়াতি মানফিয়ান। বলতেছে দুইটা বাক্য লাউ দিয়ে ব্যবহার করে, তার প্রথমটার মধ্যে জবাবুর শর্তটা হবে মুসবাত, আবাচক, ওয়া ফিস সানিয়াতি মানফিয়ান, আর দ্বিতীয়টার মধ্যে হবে মানফিয়ান, নেগেটিভ, নাবাচক। বলেন তো আমরা এরকম দুইটা বাক্য বানাই, কি হতে পারে? যদি খালেদ যদি খালেদ এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করত, অথবা আরেকটু সহজ করে বলি, যদি খালেদ পরিশ্রম করত, তাহলে সে সফল কাম হতো। কি হবে? যদি খালেদ পরিশ্রম করত, তাহলে কি হবে? সহজ বাক্য বলেন, লাউ খালিদুন। জাহাদা খালিদুন। যদি খালেদ পরিশ্রম করতো, তাই না, তাহলে সে তার জীবনে সফল হইতো। তাহলে কি হবে? লা না 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 যা নাজাহা, এখানে নাজাহতা হবে, সেকেন্ড না। পারসন। হ্যাঁ, লাগবে। এটা থার্ড পারসন থাকবে, তাহলে লা নাজাহা ফি হায়াতিহি, তাহলে সে তার জীবনে সফল কাম হতো। তাহলে এখানে আমরা পাচ্ছি জবাব শর্তটা হাবাচক, রাইট, হাবাচক প্রথম বাক্য। তাহলে এখন এই আরেকটা বাক্য জবাব শর্ত নাবাচক দিয়ে বলবেন, বলেন তো। উম, জবাব শর্তটা নাবাচক বানিয়ে আরেকটা বাক্য বলবেন, কি হবে? একটা মেয়েদের নাম ব্যবহার করে বাক্যটা বলবেন, আর একটু ক্লু দিলাম। বলেন, দ্রুত বলেন, দ্রুত বলেন। যদি মারিয়াম যদি মারিয়াম কি হবে? নাবাচক বানিয়ে সহজ করে বলেন, কি হবে? যদি মারিয়াম ক্লাসে উপস্থিত থাকতো, এভাবে বলেন, সহজ করে দেই। যদি মারিয়াম ক্লাসে উপস্থিত থাকতো, লাউ হাদারাত মারিয়ামু দারসি, যদি মারিয়াম ক্লাসে উপস্থিত থাকতো, তাহলে সে মা ফেল করতো না। আচ্ছা, ফেল করতো না, এটা খারাপ শোনা যায়, আচ্ছা থাকো, ফেল করতো না বলি, মা রাসাবাত
মা রাসাবাত ফিল ইমতিহান, তাহলে সে পরীক্ষায় ফেল করতো না। মা রাসাবাত, তাহলে আমরা এখানে নাবাচক পাচ্ছি যে আবশ্যক দ্বারা। আলহামদুলিল্লাহ, এখানে আমরা আজকে তাহলে পেজ নাম্বার 78 পর্যন্ত শেষ হলো। 79 থেকে আগামী ক্লাসে পড়বো। এখানে মিন পাবলু এবং আরো কিছু তামরিন আম্মা আছে, অল্প পড়া আছে। এগুলো শেষ করে ইনশাআল্লাহ আমরা পরবর্তী লেসন নাম্বার 30 ইনশাআল্লাহ আমরা শুরু করব। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك। السلام عليكم ورحمة الله وبركاته। আর কোনো ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম। আছে? ওকে।